দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরা আছেন সহকর্মী এস বিজয় সিংহ। সিলেটের তালতলায় কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানে ফায়ার সার্ভিসের লোকজন এসে উপস্থিত হয়েছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সিলেটের তালতলায় যে হোটেল গুলশান রয়েছে সেইখানেই কিন্তু তার যে রুমটিতে থাকে সেই রুমেই আমরা যেমনটা খবর পেয়েছি এখন পর্যন্ত যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি সেইখানেই কিন্তু ঘটনা ঘটেছে এবং যেটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কিন্তু এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তবে এখনো যতটুকু আমরা দেখতে পাচ্ছি আগুন সম্ভবত নিয়ন্ত্রণে আসেনি। একটু জানার চেষ্টা করব কিভাবে এখানে কোথায় আগুন লাগছে, কিভাবে লাগছে। জেনারেটর লোড হইয়া আগুনটা লাগছে। কোথায় আগুনটা মানে প্রথম লাল হয়েছে, লাল হয়ে কিন্তু হিট হয়েছে। তখন মানে এই আগুন কিন্তু বড় লুক হয়েছে না, মানে ওয়াল মানে হিট হইয়া মানে এই কেটে বলছে। জেনারেটর রুমটা কাদের? এটা দুটো এই হোটেলের মালিকের। এখানে কি কোনো প্রোগ্রাম চলতেছিল? না, কোনো প্রোগ্রাম তো ওইখানে আসলে একটা প্রোগ্রাম। একটু কথা বলবো, যেহেতু হোটেল গুলশানের যেমনটা আমরা জানতে পেরেছি হোটেল গুলশানে এখানে কিন্তু একটি প্রোগ্রাম চলছিল এবং এখানকার যে জেনারেটর রুম আছে সেইটিতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে যেহেতু ফায়ার ফাইটারদের স্টেশন খুব কাছাকাছি এই তালতলাতে অবস্থিত, তাই অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখছি ফায়ার ফাইটাররা তারা ভেতরে আছেন। সামনের দিক থেকে হোটেলের যারা কর্তব্যরত ছিল, যারা ছিলেন আসলে তারা কিন্তু বলছেন যে পার্টি সেন্টার যেটি আছে হোটেল গুলশানের সেখানেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। জেনারেটর থেকে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে জেনারেটর থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয় এবং এর পরপরই কিন্তু অগ্নিকাণ্ডেও আগুন বেশ খানিকটা ছড়িয়ে পড়ে। তবে তৎক্ষণাৎ কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আগুন নিয়ন্ত্রণে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করে যাচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়াও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখানে কাজ করে যাচ্ছে। আমরা যেমনটা দেখি সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রায়শই এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও কিন্তু ঘটছে। তবে সিলেটের এই যে তালতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত আমরা এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু যেহেতু জানা যায়নি, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো, আসলে তাদের সাথে কথা বললেই বিস্তারিত জানা যাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। সেই ক্ষেত্রে এখানে যে জেনারেটর রুম ছিল অর্থাৎ হোটেল গুলশানের সিলেটের তালতলা পয়েন্ট সংলগ্ন যে হোটেল গুলশান রয়েছে সেটার কিন্তু একদম জেনারেটর রুম যেটি রয়েছে অর্থাৎ যে রুম থেকে এখানে জেনারেটর চলছিল আর সেই জেনারেটরটি অতিরিক্ত গরম হয়ে গিয়ে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ করছিল জেনারেটর থেকে, তার ফলেই কিন্তু আগুনটি লাগছে। একটু শোনার চেষ্টা করব প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। আমি একজন প্রধান শিক্ষক। আমি আজকে নির্বাচনের ডিউটি পালন করে এদিকে যাচ্ছিলাম। আমার বাসা জল্লারপাট। এই অবস্থায় যে সময় যাচ্ছিলাম হালকা ধোয়ার সব ফায়ার সার্ভিস কিছু আসে না, সাথে সাথে আমার মোটরসাইকেল সাইড করে আগে এখানে যারা হোটেলে ছিল লোকজন যারা ছিল এদেরকে বলছি আপনারা দ্রুত বাইর হন। এদেরকে বাইর করছি। বার করার পরে কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আসছে, এদেরকে নিয়ে আমি ভিতরে ঢুকছি। আমি ভিতরে গিয়ে ঢুকলাম যে জেনারেটর সমস্যা থেকে আগুনটা সৃষ্টি হয়েছে। এখানে সবচেয়ে বড় কথা অকেজো প্লাস্টিক বোতল যেগুলো হোটেলে ব্যবহৃত হয় এগুলো নিয়ে এখানে জাম দিয়ে রাখছে। আর এখানে একটা ছিল এই প্লাস্টিকের দোকান ছিল, যে দোকানগুলো থেকে প্লাস্টিকে আগুন লাগিয়ে আগুনের চেয়ে ধোঁয়াটা বেশি ছিল, যার কারণে ওই একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল। কালো ধোঁয়া, নিজে অসুস্থ হয়ে গেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে পরক্ষণে এই ফায়ার সার্ভিসে যারা ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিছি এইভাবে করতে হবে, তারা করছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আল্লাহ পাক ওই যে উনি প্রথম না, এমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষয়ক্ষতি যেটা প্লাস্টিক কিছু মালামাল, সকল মানুষদেরকে আমরা স্বেচ্ছায় যারা এখানে অনেকেই দায়িত্ব
দখল করছে, আমরা বাহিরে নিতে পারছি, হোটেলের এদেরকে সেভ করতে পারছি। আর উনি প্রথমে 999-এ ফোন দিয়ে এই ফায়ার সার্ভিসকে এখানে আসছি করছি, আশা করে অবস্থা দেখিয়া 999-এ ফোন দিচ্ছি, ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছি, এবং যতটুকু করণীয় আছে আমরা অন্য মানুষ সহযোগিতা সবাইকে নিয়ে সহযোগিতা করছি আমরা। আর আগুন মোটামুটি কন্ট্রোলের ভিতরে এখন ফায়ার সার্ভিসে নিয়ে এসেছে। অনেক জায়গা অনেক কিছু ফুটছে, প্লাস্টিক ফুটছে, জেনারেটর একটু ক্ষতি হয়েছে, কিছু কিছু আংশিক ক্ষতি হয়েছে, না মানুষের কোনো ক্ষতি হয় নাই। মানুষ ইনশাল্লাহ আমরা মানুষের সেভ করছি, যতটুকু করণীয় আমরা করছি। এখানে প্রোগ্রাম ছিল ক্যান্সেল হয়ে গেছে আপাতত। আমি প্রথম আসার পরে দেখছি এখানে আমরা ফায়ার সার্ভিসে ফোন দেই, অবগত হচ্ছে এই অবস্থা, তারা সরাসরি চলে যাইছে। তারা অত্যন্ত সহযোগিতা করছে, লাখো কোটি শুকরিয়া। আল্লাহর হুকুম, আল্লাহ 300 মাটি আল্লাহ রক্ষা করছে। এখানে যেহেতু পার্টি চলতেছিল, মানুষজন ক্যান্সেল হয়ে গেছে, কোথেকে আগুনের লাগছে? আমরা শুনছি না, ডাইরেক্ট নাই, আমরা শুনছি জেনারেটর মধ্যে। আমি গেছিলাম, আমরা শুনছি, আমি গেছিলাম, আমরা ভিতরে গেছি, আমি গেছিলাম, তাদের জেনারেটর লোড যাতে না পেরে জেনারেটর থেকে তার থেকে আগুনটা শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে প্লাস্টিক দাহ্য পদার্থ ছিল, পানির বোতল ছিল, খালি বোতল, এই খালি বোতলগুলো আগুনে জ্বলছে, এখান থেকে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। যাও সরাসরি পদক্ষেপ নেওয়ার কারণে এই সমস্যা থেকে আল্লাহ রক্ষা করছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আসলে দর্শক যেমনটা শুনছিলেন, প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছিলেন যে মূলত জেনারেটর থেকেই আগুনের এই অগ্নিকাণ্ডের এই সূত্রপাত, এবং এর ফলেই কিন্তু এই ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু এখানে হয়নি। আমরা ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু প্রচুর পরিত্যক্ত মালামাল রয়েছে, যার ফলে কিন্তু এই আগুনটি বেশ খানিকটা ছড়িয়ে পড়েছিল। যেহেতু জেনারেটরের অতিরিক্ত লোড নিতে পারছে না, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, এবং এখান থেকে আগুনের সূত্রপাত। আসলে এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আছে, এবং আমরা কথা বলার চেষ্টা করব ফায়ার ফাইটারদের সাথে, তাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। তবে এখন প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছিলেন, যেটি আছে এই হোটেল গুলশানের, অর্থাৎ সিলেটের তালতলা পয়েন্টে, সেইখানে কিন্তু এই জেনারেটরটি দীর্ঘক্ষণ ধরে চলছিল, যার ফলেই কিন্তু এই ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জেনারেটর থেকেই মূলত। এবং তৎক্ষণাৎ এখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন, এবং এবং এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। তবে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন তারা কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছেন, এবং আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আছে, তারা এমনটাই বলছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, ফায়ার ফাইটাররা, তারা কিন্তু এখনো কাজ করে যাচ্ছেন। আমি যদি আপনাদেরকে বলি, সিলেটের তালতলায় যে হোটেল গুলশান আছে, হোটেল গুলশান, সেইখানেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এবং তৎক্ষণাৎ যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু সাথে সাথে 999-এ ফোন দিয়েছিলেন, এবং যার ফলে খুব কম সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন তারা এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, এবং ইতিমধ্যেই কিন্তু আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়েছেন। এবং এখানে কিন্তু আগুন লাগার পরপরই উৎসুক জনতার একটি ভিড় সৃষ্টি হয়েছে, এবং বারবার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদেরকে সরে যেতে বলছেন, এবং তারা কাজ করতে অনেকটাই কিন্তু উৎসুক জনতার জন্য ব্যাগ পেতে হচ্ছিল, যার ফলে এখন আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন, এবং তারা চেষ্টা করে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের লোকজন, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট তারা কাজ করে যাচ্ছেন, এবং তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, এবং আমরা এখনো ভিতরে প্রবেশ করতে পারিনি, কি অবস্থায় আছে তার সবটা কিন্তু এখনো আমরা দেখতে পারিনি। তবে এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা এবং ফায়ার ফাইটাররা যতটুকু বলছেন, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তবে এখনো তারা আমাদের সাথে কথা বলেননি, যেহেতু অফিসিয়াল কোনো কথাবার্তা হয়নি। সেই ক্ষেত্রে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কিনা সেটি কিন্তু আমরা এখনো বলতে পারছি না। তবে ফায়ার সার্ভিস এখনো আমরা দেখছি যে পানি দিয়ে তারা ভিতরে পাইপলাইন দিয়ে পানি নিয়ে যাচ্ছেন, এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, এবং এখনো কিন্তু আমরা ধোঁয়া বের হতে দেখছি। এবং যেহেতু প্লাস্টিক
ছিল প্রচুর পরিমাণে প্লাস্টিক দ্রব্যাদি এখানে পরিত্যক্ত অবস্থায় পড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এর ফলে এই জায়গাটিতে অগ্নিকাণ্ডটি কিছুটা ছড়িয়ে গিয়েছিল। জেনারেটর থেকে আগুন লাগার পরে খানিকটা ছড়িয়ে পড়েছিল, কেননা যেহেতু এখানে পরিত্যক্ত অবস্থায় অনেক আমরা দেখেছি পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী ছিল, যার কারণে কিন্তু আগুনটা একটু ছড়িয়ে পড়েছিল এবং এর ফলেই আগুনটা একটু দীর্ঘস্থায়ী হচ্ছে বলেও কিন্তু প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন। তবে এখনো ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করে যাচ্ছেন, তারা পানি দিচ্ছেন, আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণে এবং ধোঁয়া যেটি আছে। তবে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা বা মানুষের ক্ষয়ক্ষতির কোনো খবরাখবর আমরা পাইনি। তবে জিনিসপত্র বা মালামাল যেগুলো আছে তার বেশ কিছু পুড়ে গিয়েছে এবং একটি জেনারেটর পুড়ে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন প্রত্যক্ষদর্শীরা। সেই সাথে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করে যাচ্ছেন এবং তাদের কাজ শেষে আমরা কিন্তু সেই বিষয়টিও আশা করছি আপনাদেরকে জানাতে পারবো যে কোনো কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, থেকে আগুনের সূত্রপাত বিষয়টিও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তবে এখন পর্যন্ত আমি আপনাকে সর্বশেষ অবস্থা বলেছি তালতলায়, ঠিক তালতলা পয়েন্ট সংলগ্ন যে হোটেল গুলশানটি রয়েছে সেইখানে কিছুক্ষণ আগেই কিন্তু সূত্রপাত হয়ে আসলে জেনারেটরের মাধ্যমে, এমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে জেনারেটর যেটি চলছিল এবং এটি এক পর্যায়ে কিন্তু ছড়িয়ে পড়ে, কেননা এখানে জেনারেটর যে রুমে ছিল সেই রুমে কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিক সামগ্রী, পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী এবং কিছু আসবাবপত্র ছিল, যার কারণে জেনারেটর থেকে সেই আগুনটি কিন্তু এইসব দ্রব্য যেগুলো আছে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেগুলোতে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে মানুষজন দেখতে পান যে প্রচুর ধোঁয়া বের হচ্ছে এখান থেকে এবং সেই ধোঁয়া দেখতে পেয়ে কিন্তু তারা তৎক্ষণাৎ 999-এ ফোন দেন এবং ফায়ার সার্ভিসের অফিসে যোগাযোগ করার চেষ্টা এবং যেহেতু একদম খুব কাছাকাছি রয়েছে অবস্থিত, কাজ শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা বলছেন যে অনেকটা আগুন নিয়ন্ত্রণে অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে আমাকে নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত তাদের সাথে অফিসিয়াল কোনো কথাবার্তা হয়নি, তার আনুষ্ঠানিক যাচ্ছেন অবশ্যই আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, এই ঘটনায় আরো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সাউন্ড শোনা যাচ্ছিল না, শব্দ যাচ্ছিল না লাইভে যান্ত্রিক ত্রুটির কারণে। এখন সাউন্ড ঠিক আছে কিনা আমি আশা করছি মন্তব্য করার মাধ্যমে আপনারা সেই বিষয়টি আমাদেরকে সিলেটের তালতলায় এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে সিলেটের ঠিক তালতলা পয়েন্ট সংলগ্ন হোটেল গুলশান যেটি আছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎ প্রত্যক্ষদর্শীরা 999-এ ফোন দিলে বা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার চলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করে যান। এখন আমি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি বলি, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আছে, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখানে কাজ করছেন এবং এই ঘটনায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আসবাবপত্র এবং একটি জেনারেটর ক্ষতিগ্রস্ত
হয়েছে প্রাথমিক ধারণা এমনটাই বোঝা যাচ্ছে এবং সেই সাথে কিন্তু জেনারেটর যেটি আছে সেটি দীর্ঘক্ষণ ধরে চলছিল এবং এর থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে নিশ্চিত করেছেন। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে, তবে এখনো ফায়ার সার্ভিসের লোকজন পানি ছিটিয়ে যাচ্ছেন এবং এই জায়গাটিতে কাজ করে যাচ্ছেন। দর্শক, এই ছিল সিলেটের তালতলা হোটেল গুলশানে অগ্নিকাণ্ডের আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।